সোনাক্ষী, মশলা কোথায়? এভরিডে মশলা, দেশের স্বাদ। নিজের বিধানসভা কেন্দ্রে আক্রান্ত রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী। বৃহস্পতিবার এই ঘটনায় উত্তপ্ত হয়ে ওঠে পূর্ব বর্ধমানের মন্তেশ্বর এলাকা। মন্ত্রীকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে স্থানীয় তৃণমূল কর্মীদের বিরুদ্ধে। মন্ত্রীর গাড়িতে ভাঙচুর, কালো পতাকা দেখানো, গো ব্যাক স্লোগান তোলারও অভিযোগ উঠেছে। মন্তেশ্বরের বিধায়ক সিদ্দিকুল্লাহ চৌধুরী এদিন 21শে জুলাইয়ের প্রস্তুতি সভার আগে সেখানে গিয়েছিলেন তিনি। তার কনভয় মালডাঙ্গা ও মন্তেশ্বর বাজার এলাকায় পৌঁছতেই ঝাঁটা কালো পতাকা নিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন কয়েকজন। তোলা হয় গো ব্যাক স্লোগান। সেই সময় ইট, রড, লাঠি দিয়ে হামলা চালানো হয় মন্ত্রীর গাড়িতে। গাড়ি থেকে নামতেই মন্ত্রীকে ঘিরে শুরু হয় বিক্ষোভ। পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়, দফায় দফায় চলে বিক্ষোভ। এরপরই মন্ত্রী গাড়িতে উঠে কুসুমডাঙ্গার উদ্দেশ্যে রওনা হন। সে সময় রাস্তায় ফের তার কনভয় আটকান বিক্ষোভকারীরা। বিক্ষোভকারীদের অভিযোগ, সিদ্দিকুল্লাহ গত 4 বছর ধরে এলাকার খোঁজ খবর রাখেননি। উন্নয়নের প্রতিশ্রুতি দিলেও কোনো কাজ হয়নি। 2021-এ ওই মানুষটাকে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ তাকিয়ে মন্তেশ্বর এমএলএ পদে নির্বাচিত করেছিলাম। আজকে ছাত্র সমাজ থেকে সাধারণ মানুষ যদি পিজিতে কোনো সার্টিফিকেটের জন্য বা সইয়ের জন্য রেফারেন্সের জন্য দরকার হয়, বহু মানুষ বিনা চিকিৎসায় মরেছে। আজকে এমএলএ সাহেব এই উত্তরটা দিতে পারবেন? আজকে বিধায়ক সাহেব বলতে পারবেন বহু ছাত্রছাত্রী স্কলারশিপে ওনার 1 পয়সা ওনার সইয়ের জন্য শুধু টাকাটা পায় নাই। আজকে উনি 4 বছরের বিধায়ক হয়েছেন। আজকে বাগাসন অঞ্চলে 4 বছর পর বাগাসন অঞ্চলের কথা মনে পড়েছে। বাগাসন অঞ্চলের জন্য উনি 4 টাকা দিয়েছেন কিনা আপনারা আগে প্রশ্নটা ওনাকে করুন। কোনো গ্রামে উন্নয়নে কোনো 1 পয়সা অবদান নাই। বিধায়ক তহবিল থেকে আমরা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছ থেকে অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, একটা কানাকড়ি পয়সা সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবের কাছ থেকে পাই নাই। এবং ওনার সাম্প্রদায়িক কথাবার্তা এবং দলের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস দলকে কালিমালিপ্ত করার বহুবার চেষ্টা করেন। এবং আমরা এখানকার স্থানীয় বাসিন্দা, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলে ওনাকে ভোট দিয়েছিলাম। কিন্তু আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে 4 বছরে আমরা যে সমস্যায় ভোগ করেছি, আগামী 26 সালের নির্বাচনে ওই রকম গদ্দার, ওই রকম চিটিংবাজ, ওই রকম ঠকবাজ এমএলএকে আমরা চাই না। এবং মন্তেশ্বরের মানুষ শান্তিপ্রিয় মানুষ, আগামী দিনে তার সঠিক যোগ্য জবাব। এদিকে মন্ত্রীর অভিযোগ, মন্তেশ্বরের পঞ্চায়েত সভাপতি আহমেদ হোসেন শেখের নেতৃত্বে এই বিক্ষোভ হচ্ছে। মন্ত্রী এও দাবি করেন তাকে খুনের চেষ্টা করা হয়েছে। তার গাড়িতে থাকা 6 জন জখম হয়েছেন, তাদেরও হাতে চোট লেগেছে বলে দাবি করেছেন মন্ত্রী। এখানকার মানুষ 2.5 লক্ষ ভোটার মন্তেশ্বরে। আমি 100% বলতে পারি এরা 2-4 জন, 50 জন, 100 জন, 200 জন তাদের পরিবার, এতে কিছু হবে না। ও আপনার স্রোতে ভেসে যাক। মাথায় তো আছে কুসুম গ্রামের একজন ব্যক্তি, কত লেখাপড়া জানি না, গুন্ডা পুষে রেখেছেন। তিনি বুঝতে পারছেন না যে তার হাল কি হবে। আর তার সাথে যারা আছে কোনো পঞ্চায়েত প্রধান সদস্য, তারা কি করবে সে দেশে ভাবতে পারছে না। আমি আবার বলছি, 2-4 জন নেতার আখের তারা গুছিয়ে নিয়েছে। আর এই সমস্ত নিরীহ ছেলে যাদের ভবিষ্যৎ আছে এই উগ্রপন্থার সঙ্গে যোগসাযোগ, আমি ভয় করছি যে মাওবাদীরা এতে সুযোগ নিয়ে দলের মধ্যে ক্ষতি করবে কিনা। এখানকার থানার যে আইসি মন্তেশ্বরের, উনি যদি কঠোর হতেন, কারো বাবার সাধ্য হতো না কালো পতাকা দেখানো। উনি সুযোগ করে দিলেন, দাঁড়ানোর পরিবর্তে 5 জন একসাথে দাঁড়িয়ে পতাকা দেখাচ্ছে। প্রথমে র্যাপ নামিয়ে দিতেন। এ বিষয়ে আহমেদের কোনো প্রতিক্রিয়া এখনো পাওয়া যায়নি। পুলিশের ভূমিকা নিয়েও এদিন প্রশ্ন তুলেছেন মন্ত্রী। পুরো বিষয়টি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জানাবেন বলেও জানিয়েছেন তিনি। ব্যুরো রিপোর্ট, উত্তরবঙ্গ সংবাদ।